99% মানুষ ভুলভাবে হাঁটে, তার মধ্যে আপনি নন তো? আপনি কি দৈনিক সকালে হাঁটাচলা করেন নিজের শরীরটাকে ভালো রাখার জন্য? তার মধ্যে আপনি এই 10টি মারাত্মক ভুল করছেন না তো? আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো এবং মহা ঔষধ হলো ব্যায়াম করা। তার মধ্যে দৈনিক হাঁটাচলা করা বা মর্নিং ওয়াক করা হলো সবচেয়ে সহজ ব্যায়াম, যেটা আমাদের শরীরটাকে ভালো রাখে। তার জন্য আমরা অনেকে সকালে হাঁটাচলা করে থাকি। এই যে সকালে আমরা হাঁটাচলা করছি, সেটা সঠিকভাবে করাটাও খুব ইম্পর্টেন্ট। অনেকে এই হাঁটাচলার মধ্যে সাধারণত কিছু ভুল করে থাকে, যার জন্য শরীরে যে সমস্ত উপকারের জন্য আমরা হাঁটি সেটা হয় না, বরঞ্চ আমাদের শরীরে ক্ষতি হতে থাকে। সঠিক কৌশল অনুসরণ করে হাঁটলে আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ে, রক্ত সরবরাহ ঠিকঠাক হয়, আমাদের মন ভালো থাকে এবং আমাদের শরীরের ওজন ও নিয়ন্ত্রণ থাকে। এবারে জেনে নেওয়া যাক সেই 10টি ভুল কি কি, যেগুলো সাধারণ মানুষ করে থাকে। আপনি এই 10টি ভুল করছেন না তো সেটা দেখে নিন। 1. ওয়ার্ম আপ না করা। আপনি সকালে উঠলেন, হঠাৎ করে দৌড়ানো শুরু করে দিলেন। এটা করলে হবে না। দৌড়ানোর আগে নিজের শরীরকে দৌড়ানোর জন্য প্রস্তুত করুন। সবার প্রথম আপনি শরীরকে ওয়ার্ম আপ করুন, শরীরকে তৈরি করুন দৌড়ানোর জন্য। যেমন অল্প অল্প হাঁটতে পারেন, স্ট্রেচিং করতে পারেন। আরো কি কি উপায় নিজের শরীরকে ওয়ার্ম আপ করা যায় সেটা জানার জন্য অবশ্যই একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ওয়ার্ম আপটা কি আপনারা অনেক সময় দেখে থাকবেন, বিভিন্ন খেলাধুলার আগে আপনি টিভিতে দেখে থাকেন বা বিভিন্ন বড় বড় যখন ম্যাচ চলে তার আগে প্লেয়াররা না নেমে যে স্ট্রেচিং করে, ছোট ছোট কিছু ব্যায়াম করে, সেগুলো হলো ওয়ার্ম আপ করা। তো সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। কি কি করার দরকার, কি কি ওয়ার্ম আপ হতে পারে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলে ভিডিও করা আছে, সেটা দেখে আসতে পারেন। 2. অস্বস্তিকর জুতো পরা। অনেকে অস্বস্তিকর জুতো পরে যেটা কমফোর্টেবল না, তাই আপনার হাঁটার সময় অবশ্যই একটা কমফোর্টেবল জুতো পরে হাঁটবেন। কারণ যদি আপনি কমফোর্টেবল জুতো না পরেন, তার জন্য আপনার মানে হাঁটুতে একটা টান পড়বে, তারপরে হাঁটুর লিগামেন্টের সমস্যা হতে পারে, আপনার পায়েরও সমস্যা হতে পারে এবং পায়ের প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। মানে আমাদের যে পায়ের আঁচ বা পায়ের আকৃতি সেটাও পরিবর্তন হয়ে যেতে পারে। তার জন্য আপনার পায়ের পেন হতে পারে, হাঁটুতে যন্ত্রণা করতে পারে। 3. অতিরিক্ত লম্বা পা ফেলে হাঁটা বা হঠাৎ করে দৌড়ানো শুরু করে দেওয়া। আমরা যখন ঘুম থেকে উঠি, সবার প্রথম আমাদের হার্ট রেটটা খুব কম থাকে, আমাদের হার্ট তখন আস্তে আস্তে কাজ করতে শুরু করে। এবার আমাদের নিজেদের হার্টটাকে আমরা দৌড়ানোর জন্য প্রস্তুত না করে যখন হঠাৎ করে দৌড়াতে শুরু করি, তখন আমাদের হার্টের উপর প্রচন্ড পরিমাণে প্রেশার পড়ে। তারপরে আমাদের রক্তচাপ অনেকটা বেড়ে যায়, তার জন্য আমাদের মাথাও হালকা ঘুরতে পারে। তাই যেটা বললাম, আগে ওয়ার্ম আপ করে নেবেন দৌড়ানোর। 4. খালি পেটে লম্বা সময় হাঁটা। অনেকে মনে করে খালি পেটে লম্বা সময় ধরে হাঁটলে আমাদের শরীরে ফ্যাট বার্ন হয়, মানে শরীরে চর্বির পরিমাণটা কমবে। কিন্তু এটা একটা ভুল ধারণা। যখন আমাদের শরীরে গ্লুকোজটা ফুরিয়ে যায়, তখন আমাদের মাসেল ব্রেকডাউন হতে শুরু করে। এর ফলে মাথা ঘোরা, লো সুগার, লো প্রেশারের রিস্কটা বেড়ে যায়। তাই যখন আপনি হাঁটছেন তার আগে অল্প পরিমাণে খাবার খেয়ে নিন। 5. মোবাইল দেখতে দেখতে হাঁটা। মোবাইল দেখে ঘাড় নিচু করে যখন আপনি হাঁটেন, এটা অনেকেরই অভ্যাস হয়ে থাকে, আমি নিজেই দেখেছি অনেকের অভ্যাস এটা, মোবাইল দেখতে দেখতে ঘাড় নিচু করে হাঁটা। এরপরে আপনার নেক পেন হতে পারে, ঘাড়ে যন্ত্রণা হতে পারে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হতে পারে এবং আপনার পোস্টারের সমস্যা হয়ে যেতে পারে। 6. প্রথম দিন বেশি পরিমাণে হাঁটা। হঠাৎ করে আমরা একদিন বেশি পরিমাণে হাঁটলে বা ছুটলে আমাদের শরীর ঠিক করতে পারে না যে তারা তারপরে কি করবে। তার জন্য আমাদের হাঁটুতে সমস্যা হতে পারে, আমাদের অ্যাঙ্কেল মানে যেটা পায়ের পাতায় কোনো সমস্যা হতে পারে এবং আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ হয়ে শরীরে দুর্বলতা আসতে পারে। 7. ওয়াকিং বাট নট প্রপার টেকিং অফ ব্রিদিং। মানে অনেকে হাঁটাচলা করে কিন্তু ঠিকঠাক ভাবে নিঃশ্বাস নেয় না। ঠিকঠাক ভাবে নিঃশ্বাস না দেওয়ার জন্য যখন তারা হাঁটাচলা করছে, ফুসফুসের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বেশিভাবে হয় না। মানে আমরা জানি যে ফুসফুস কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দেয়, অক্সিজেনটাকে নিজের মধ্যে নিয়ে নেয়, নিয়ে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। তো ফুসফুসে যখন এই আদান প্রদান ক্ষমতাটা কমে যাচ্ছে, তার ফলে আমাদের শরীরে অক্সিজেন পরিমাণটা কমে যাচ্ছে, ফলে আমাদের শরীর খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যায়, আমরা বেশিক্ষণ হাঁটতে পারি না। তাই হাঁটা চলার সময় নিঃশ্বাস নেওয়াটা ঠিকভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ইমিডিয়েট ব্রেকফাস্ট আফটার ওয়াকিং। মানে অনেকে হাঁটাচলা করার শেষ করে সঙ্গে সঙ্গে বেশি পরিমাণে খাবার দাবার খেয়ে নেয়। হাঁটাচলা করে শেষ করে সঙ্গে সঙ্গে যদি বেশি পরিমাণে খাবার খান, তার জন্য আপনার অ্যাসিডিটি হতে পারে, ব্লোটিং মানে পেট ফুলে যেতে পারে, তারপর গ্যাস্ট্রিক ফ্লাকচুয়েশন হতে পারে, ইনসুলিনের ফ্লাকচুয়েশন মানে ইনসুলিন লেভেলটা কমা বাড়া করতে পারে। তাই হাঁটাচলা শেষ করে সঙ্গে সঙ্গে বেশি পরিমাণে খাবেন না, অল্প পরিমাণে খেয়ে পরে বেশি পরিমাণে খেতে পারেন। 9. পলিউশন এবং ট্রাফিকের মধ্যে হাঁটা। শহর অঞ্চলের ক্ষেত্রে এটা খুবই কমন একটা জিনিস, পলিউশন ট্রাফিক মধ্যে হাঁটা, এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। 10. চা বা কফি খেয়ে দৌড়ানো বা হাঁটাচলা করা। চা বা কফি আমাদের শরীরে হার্ট রেটটাকে বাড়ায়, আবার আমরা যখন হাঁটাচলা করছি তখন আমাদের হার্ট রেটটাকে বাড়াচ্ছে। তবে দুটো দিক দিয়ে আমাদের হার্ট রেটটাকে বাড়াচ্ছে।
এর ফলে আমাদের শরীরে যে হার্ট, তার অ্যারিথমিয়া হতে পারে। মানে হার্টের যে সংকোচন প্রসারণ যে ক্ষমতা, সেই ক্ষমতাটার একটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, ফলে হার্টের সমস্যা হতে পারে। তো আজ থেকে এই সমস্ত ভুলগুলোকে এড়িয়ে চলুন, স্মার্ট ওয়ার্ক করুন এবং নিজে সুস্থ থাকুন। এবং ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।